গো মানে তো যাওয়া, কিন্তু ইংলিশে শুধুমাত্র যাওয়ার পরিবর্তেই গো ব্যবহার হয় এমনটা নয়। গো এর আরও একটি ইউজ হলো গোয়িং টু। গোয়িং টু আমরা কখন ব্যবহার করি? যখন আমরা কোনো কাজ করতে চলেছি তখন সেই ক্ষেত্রে ব্যবহার করি গোয়িং টু। ফর এক্সাম্পল, আমি এখন পড়তে চলেছি। আই অ্যাম গোয়িং টু রিড নাও। মানে আই সাবজেক্ট, আয়ের পরে অ্যাম, ভার্ব হিসেবে অ্যাম বসে, বি ভার্ব, তারপরে গোয়িং টু, তারপরে ভার্ব। আই এম গোয়িং টু রিড নাও। আমি এখন গল্প করতে চলেছি। আই এম গোয়িং টু গসিপ নাও। আমি এখন ছবি আঁকতে চলেছি। আই এম গোয়িং টু ড্র পিকচার্স নাও। আমি এখন গাড়ি চালাতে চলেছি। আই এম গোয়িং টু ড্রাইভ নাও। আমি এখন হাঁটতে চলেছি। আই এম গোয়িং টু ওয়াক নাও। আমি এখন স্পোকেন ইংলিশ শিখতে চলেছি। আই এম গোয়িং টু লার্ন স্পোকেন ইংলিশ নাও। আমি এখন ঘুমোতে চলেছি। আই এম গোয়িং টু স্লিপ নাও। আপনারা এখন কি কাজ করতে চলেছেন সেটা প্লিজ ইংলিশে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ ডু সাবস্ক্রাইব for more videos to learn English easily. Keep learning English and keep growing. Have a good day.